শুধু আমার বাসাটা একটু দূর হওয়াতে আমার মা গিয়ে পৌঁছে পারে না। আমার মা খেয়েও প্রচুর সবজি নষ্ট হয়, শুধু আমি বাড়ি থেকে অনেকটা দূরে থাকি বলে। না হইম টুকাই সবজি। মা এখনো মনে করে তার মেয়েরা এখনো ছোট রয়েছে, ঠিক করে আমরা কথাই বলতে পারি না। সত্যি এখনো কিন্তু আমরা মার উপরে নির্ভর করে চলি। এখানে মা বইলা দিতেছে আর আমি মার সাথে একটু মজা করতেছিলাম। এখনো কোনো কিছু কেনাকাটা করতে হলে মাকে নিয়ে যাই, কোনো কিছু নষ্ট হলে তাড়াতাড়ি মার কাছে নিয়ে আসি। এভাবে আমরা মার উপর নির্ভর করে এখনো চলি। মা যদি 5 মিনিটের জন্য বাড়ি থেকে যায়, সবাই মিলে একসাথে চিল্লানি শুরু করে দেয়। আমরাই হচ্ছে এরকম মা নির্ভর বাচ্চা কাচ্চা। মাঝে মাঝে তো মা বলে, আমার মা না থাকলে আমরা কি করব, কি করে চলবো। এই অবস্থা আমাদের। এখানে অনেকগুলো মুখী জমিয়ে রাখতে রাখতে নষ্টই হয়ে গেছে। মূলত খাওয়ার জন্য রাখা হয়েছিল, কিন্তু খেয়ে কুলাতে পারে নাই। আমিও বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, আমার বাসাটা একটু কাছে হলে আমার মা প্রতিদিনই আমাকে সবজি দিয়ে আসতো। এদিকে মুখিগুলা পরিষ্কার করতেছে আর বলতেছে আমার মেয়ে বাজার থেকে কিনে কিনে খায় আর আমার বাড়িতে কতগুলো সবজি নষ্ট হয়ে যায়। সবগুলা মুখি আজকে বের করে ছোট ছোট মুখিগুলা সবগুলা বেছে বড় একটা পাতিলে মা সিদ্ধ দিয়ে দিল, কারণ এভাবে ছোট ছোট মুখিগুলা ছোলাতে অনেকটা কষ্ট হয়। মুখিগুলা যেহেতু সাইজে ছোট, তাই সিদ্ধ দিয়ে ছোলাতে তাড়াতাড়ি হয়। হাত দিয়ে ছোলাতে ছোলাতে আমার নখের অবস্থা কি হয়ে গেছে, ব্যথা ধরে গেছে, তাই একটা বটি নিয়ে বসলাম এখন। তার সাথে দুপুরে রান্নাও করতে হবে, তাড়াতাড়ি ছুলিয়ে কিছু রান্না করার জন্য দিয়ে দিলাম। মাটির চুলায় মা এক পাশে রান্না করতেছে আর অন্য পাশে আমাকে ছোলাতে সাহায্য করতেছে। আমিও ওই পাশে বসে বসে একটু একটু করে ছুলিয়ে দিতেছি। মাকে বলতেছিলাম তুমি রান্না করো, তুমি কষ্ট করতে হবে না, কিন্তু কে শোনে কার কথা। বলতেছে তুই একলা একলা করবি, আমিও সাথে করে দিই, তাহলে তাড়াতাড়ি সাহায্য হবে। মায়ের ভালোবাসা এমনই হয়। তার সাথে সবাইকে অনেক ধন্যবাদ।